মায়ের কাছে যায় বলবে, ও আম্মা জান, আজকে এই কঠিন দিনে আমি বড় অসহায়, আমি একটা নেকি না পাইলে আমি জাহান্নামী হয়ে যাব মা। আরে এমন জাহান্নাম হইবে, জাহান্নাম ডাক দিয়া বলবে, হাল মিন মাজিদ, ও আল্লাহ গুনাহগারকে আমার পেটে দাও। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলবেন, ওই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়া বাইধা রাখবে, জাহান্নামকে বাইধা রাখতে পারবে না। আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন, গুনাহগারগুলো বলবেন, আল্লাহ জাহান্নামকে ফেরাও। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা চোখের এক ফোঁটা পানি দিবেন, যেই পানি দেওয়ার পর জাহান্নাম ৭০,০০০ পিছনে দূরে চলে যাবে। ফেরেশতারা বলবে, রহমান, এই জাহান্নামকে তো আমরা ৭০,০০০ ফেরেশতারা তাকে ধইরা রাখতে পারি নাই। ও আল্লাহ, কি এমন পানি তুমি দিয়েছো যেই পানি পড়ার সাথে সাথে জাহান্নাম ওই যে ৭০,০০০ মাইল দূরে চলে গেল। ও আল্লাহ, এটা কি আবে হায়াতের পানি না জমজমের পানি না দুনিয়ার পানি? আল্লাহ বলবেন, না না, এটা কোনো আবে হায়াতের পানি না। আল্লাহ বলবেন, এটা কোনো জমজমের পানি না, এটা কোনো নদীর পানি না, এই পানি হলো আমি আমার বান্দার চোখের পানি। আমি আল্লাহকে গান ভয় করিয়া বান্দা চোখের পানি দিয়া যে আমি আল্লাহকে ভয় করেছিল, আমি আল্লাহ বলছিলাম, যারা আমি আল্লাহকে ভয় পাইয়া চোখের জন্য কান্না করে চোখের পানি ফালবে। আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যখন গুনাহ মাফের আশায় আল্লাহকে ভয় করে শেষ রাতে উঠিয়া বলে, নির্জনে যায় বলবে, আল্লাহ, আমার এমন গুনাহ, আমার গুনার কারণে আমি লজ্জিত, আমার গুনার খবর যদি আমার বিবি জানে আমাকে স্বামী বলে স্বীকার করবে না, আমার গুনার খবর যদি আমার সন্তান জানে আমাকে বাবা বলে স্বীকার করবে না, আমার গুনার খবর যদি মহল্লাবাসী জানে আমাকে মহল্লাবাসী কবুল করবে না। আয় আল্লাহ, তুমি দয়া করিয়া মায়া করিয়া আমার গুনাহকে গোপন রাখছো। দুনিয়াতে যত খারাপ জিনিস আছে বলেন, তার কোনো দুর্গন্ধ আছে কিনা? নাই। আছে কিনা? দুনিয়ার ভালো জিনিস পয়সা গেলে দুর্গন্ধ হয় কি হয় না? এখন বলেন, গুনাহ কি ভালো না খারাপ? ওই বেটা বলে, আল্লাহ, গুনার যদি কোনো দুর্গন্ধ থাকতো, আয় আল্লাহ, আমার জবানের গুনাহ, আমার চোখের গুনাহ, আমি কি পরিমাণ গীবত শিকায়ত করছি আল্লাহ, কি পরিমাণ আমি জিনা করছি, চোখ দিয়ে আমি কি পরিমাণ গুনাহ করছি আল্লাহ। আল্লাহ, তোমার আইন যদি এমন থাকতো, চোখ দিয়া গুনাহ করলে যদি চক্ষু নষ্ট হইতো আল্লাহ, আমার মনে হয় আমার জীবনের শুরু থেকে আমি চক্ষু হারায়া ফেলতাম। ও আল্লাহ, তুমি রহমান, তুমি দয়া করিয়া মায়া করিয়া আমার গুনার কোনো দুর্গন্ধ দেও নাই। আল্লাহ বলেন, আমি রহমান, বান্দার কোনো গুনাহ আমি প্রকাশ করি নাই, আমি বান্দার গুনার মধ্যে কোনো দুর্গন্ধ দেই নাই, যাতে বান্দা লজ্জিত না হয়। আল্লাহ বলেন, ওই যে দুনিয়াতে বান্দারা আমি আল্লাহকে ভয় পাইয়া কান্নাকাটি করত, আমি আল্লাহ ওই পানিকে আমি জমায়া রাখছি। আজকে এই কঠিন দিনে আমি আল্লাহ এক ফোঁটা পানি ওই জাহান্নামের মধ্যে ছিটায় দিলাম। এই পানি পায়া জাহান্নাম 1000 মাইল দূরে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى.
أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यही हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमी खिसालिह सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जिकिर করছেন ইব্রাহিম নবী, তোর পাহাড়ে গেলেন জ্বলি। জিকির করছেন ইব্রাহিম নবী, তোর পাহাড়ে গেলেন জ্বলি। খুদার নূরে পাহাড় জ্বলে, খুদার নূরে পাহাড় জ্বলে। নবী মুসা জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফিল থাইকো না। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি। আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা। নবীর পশম জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফিল থাইকো না। জিকির করছেন নবী অলি, খোদার শনে গেছেন মিলি। দিয়াছিলেন পর্দা খুলি, দিয়াছিলেন পর্দা খুলি। মাবুদ রব্বানা, হামেশা জিকির কর মুমিন, গাফিল থাইকো না।
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मोमिन जो फैदा नक्शे कफे पाए नबी हो, मोमिन जो फैदा नक्शे कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो, ज़ीर कदम आज भी आलम का खजीना। आशिक हुए बेरादरन शहंशाह दो आलम, आशिक हुए बेरादरन शहंशाह दो आलम, मिश्क़ो से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्क़ो से ज़ियादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत। एक आन में आए नबी दखला दे मदीना, एक आन में आए नबी दखला दे मदीना। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। दारुल कुरान इस्लामिया माद्रासा उद्योगे इस्लामी महासम्मेलনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি আমার উস্তাদ মুহতারাম, আমার মাতার চাঁদ তাজ মুফতি আনাস সুলাইমানী কাসিমি হাফিজুল্লাহ, বিশেষ বক্তা আমার বড় ভাই মুফতি আব্দুর রব সিরাজি সাহেব, উলামায়ে কেরাম বৃন্দ এবং মহল্লা থেকে আসা আমার মুসলিম ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হব যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিলে আইসা কোরআনের কথা শোনা এবং শোনানোর যে আল্লাহ তাআলা তৌফিক দান করছেন, সেজন্য আমরা আলহামদুলিল্লাহকে বলতে পারবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা এমন খুশি হন যেটা বলার মতো না। মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকায় থাকেন যে কখন আমার বান্দা আমার শুকর আদায় করবে, আমাকে ডাকবে। আমাদের সন্তান, আমাদের নাতি, আমাদের ভাইনা তাকায় থাকে যে কখন আমাকে আব্বা বলে ডাকবে। যাদের সন্তান ছোট 1-1.5 বছর হয়, শুধু আব্বা ডাক শুনতে ভালোই লাগে, হ্যাঁ দাদা ডাক শুনতে খুব ভালোই লাগে। আল্লাহ তাআলা বলেন যে আমিও হাজার গুণ মায়াওয়ালা আল্লাহ, যে আমি আল্লাহ তোমার চাইতে এমন আশা করি যে সবসময় আমি আল্লাহকে ডাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে যখন বান্দারা আমি আল্লাহর দিকে আগায় আসে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার দিকে আগায় চলে আসি। বান্দা আমাকে ভুলে যায়, আল্লাহ বলেন আমি বান্দাকে বলি না। বলে বান্দা তুমি রাত্রিবেলা ঘুমায় থাকো, আমি আল্লাহ তোমাকে পাহারা দিই। তুমি বিপদে পড়ো, আমি আল্লাহ তোমাকে উদ্ধার করি। তুমি রোগাক্রান্ত হও, আমি আল্লাহ উদ্ধার করি তুমি। আল্লাহ বলেন যে বান্দা তুমি আমাকে ভুলে যায়, তুমি গুনার কাজ করো, আমি আল্লাহর দেওয়ার সময় তুমি নষ্ট করো, কিন্তু আমি আল্লাহর রহমত, দয়া, মায়া, ইহসান, রিজিক তোমার জন্য বন্ধ হয়। হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল বলেন, হাদিসে কুদসি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কথাটা নবী জবান দিয়ে বলাইছেন। এটা হলো ওহী, যেটা কোরআন, এটা কুদসি, বুখারীর রাওয়াত। এখানে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নবী আপনি উম্মতদেরকে জানায় দেন যে আমি আল্লাহ তাআলা কতটুকু কি পরিমাণ বান্দার জন্য আছি এবং থাকব। আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা বলেন পয়গম্বর হাদিসে কুদসিতে জানায় দেন, আল্লাহ বলে পয়গম্বর উম্মতকে জানায় দেন কোন বান্দা অথবা বান্দি আমি আল্লাহ তাআলার দিকে যদি 1 হাত পরিমাণ না, যদি 1 বিঘত পরিমাণ আসে, আল্লাহ বলেন ও নবী উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া, আমি আল্লাহর ভালোবাসা বান্দার দিকে 1 হাত পরিমাণ আগায় যায়। নবী বলেন, আল্লাহ বলেন ও নবী শুধু তাই নয়,
আমার বান্দা যদি আমি আল্লাহর দিকে এক হাত পরিমাণ আগায়া যাই, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন যে আমি আল্লাহর দিকে 2 হাত পরিমাণ আগায়া যাই। আল্লাহ বলেন শুধু তাই নয় পয়গম্বর, আমি আল্লাহর দিকে যদি বান্দা হাইটা হাইটা আসতে থাকে, আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দার দিকে আমি দৌড়াইয়া দৌড়াইয়া আসতে থাকি। আল্লাহ বলেন শুধু তাই নয়, বান্দা যদি আমি আল্লাহকে মনে মনে স্মরণ করে, ও নবী জানায়া দেন আমি আল্লাহ ওই বান্দাকে মনে মনে স্মরণ করি। আর ওই বান্দারা যদি আমি আল্লাহর ভয় নিয়ে যদি কোনো মাজমাতে বসিয়া যদি আমি আল্লাহকে স্মরণ করে, ও নবী জানায়া দেন আমি আল্লাহ ওই বান্দাদেরকে আসমানের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে আমি স্মরণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দেন বান্দাও জানে না আমি আল্লাহ তাকে কি পরিমাণ ভালোবাসি। এরে গোলাম তুমি আল্লাহকে ভুলে যাও। আল্লাহ বলেন না না আমি তোমাকে ভুলি নাই, তোমার বিপদে আপদে তোমার বালা মুসিবতে আমি আল্লাহ তোমাকে সদা সর্বদাই আমি আল্লাহ তোমাকে স্মরণ রাখি। আল্লাহ রাসূল ভিন্ন হাদিসে জানায় দেন শুধু তাই নয়, আল্লাহ রাসূল জানায় দেন আল্লাহ তাআলা একদিন পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর এই যে দুনিয়ার মধ্যে কত মানুষ দেখা যায় জানেননি, আমি আল্লাহ তাদেরকে কি পরিমাণ ভালোবাসি জিবরাইলের মাধ্যমে জানায়া দেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, ও জিবরাইল ওই যে দুনিয়াতে আব্দুর রহমান দেখা যায়, আব্দুল করিম দেখা যায়, তাকে আমি বড় মহব্বত করি, ভালোবাসি। জিবরাইল এই কথা শুনিয়া আসমানের মধ্যে আসে বলে, ও ফেরেশতাদের দল, এই যে দুনিয়াতে আব্দুর রহমান গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, রিস্কা চালায় অটো চালায় খেতে কামারে কাজ করে, ওই তাকে আল্লাহও ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি। ও ফেরেশতারা শুনিয়া লও তোমরাও তাকে ভালোবাসো। আসমানের সব ফেরেশতারা তাকে ভালোবাসে, যার কারণে দুনিয়ার সবাই তাকে ভালোবাসে। বলে কেন? বলে আল্লাহ তাকে ভালোবাসে, জিবরাইল তাকে ভালোবাসে, উম্মতেরা সবাই ভালোবাসে। দেখবেন দুনিয়ার জমিনে টাকা নাই পয়সা নাই, গরিব মানুষ, কিন্তু তাকে সবাই মহব্বত করে। মসজিদে ইমাম বলেন, আলেম বলেন, মুফাসসির বলেন, মাদ্রাসা শিক্ষক বলেন, তাদের টাকা নাই পয়সা নাই, কোনো ক্ষমতা নাই পাওয়ার নাই, সবাই ভালোবাসে। কেন জানেননি? বলে তাকে আসমানওয়ালা ভালোবাসেন, জিবরাইল ভালোবাসেন, আসমানের সব ফেরেশতারা তাকে ভালোবাসেন। এই জন্য গোটা দুনিয়ার মানুষও তাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। সেই জন্য রবের ভালোবাসা যদি কেউ পাইতে চায়, তাহলে আমাদের কর্তব্য হলো আমরা যেন রবের গোলামি করি, রবকে ভালোবাসি, রবের শুকর আদায় করি, তাহলে রব আমাকে ভালোবাসবে। আর এই রবের ভালোবাসা দুনিয়ার শ্রেষ্ঠ ভালোবাসা, যে ভালোবাসার ফলাফল আমার মরণ, আমার হাসর, আমার কবর আমাকে নাজাত দিবে। সম্মানিত হাজিরিন, সেই জন্যই সদা সর্বদা আমাদেরকে আল্লাহ তাআলা শুকরগুজার হওয়া চাই যে মহান রব আল্লাহ আমাকে কি পরিমাণ ভালোবাসেন, আমাকে কি পরিমাণ ইজ্জত করেন, আমাকে কি পরিমাণ কদর করেন, আল্লাহ কি পরিমাণ নিয়ামত আমাকে দিয়েছেন। সেই জন্য আমরা সব সময় ঘুমে জাগরণে, বিপদে আপদে মুসিবতে, সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায় আমরা রবের শুকর আদায় করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের একটা জগৎ আছে, কবরের জগৎ। যে জগৎটার ব্যাপারে আপনার দুনিয়ার কোন মানুষের কোনো সন্দেহ নেই। পৃথিবীর কোন মানুষ ছাড়া অন্য কোন মাখলুকাত এটাকে নিয়ে আপনার অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেটা হলো কবরের জগৎ আর মরণ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ বানাইছেন, মাখলুকাত বানাইছেন, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা একটা আয়াত দিয়ে আল্লাহ তাআলা আটকে দিয়েছেন যে তুমি এখানে এসে শেষ। আমি আল্লাহ যত আয়াত নাযিল করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 10 লক্ষ হাদিস আছে। আল্লাহ তাআলা কোরআনে 6000 উপর আয়াত আছে। আল্লাহ তাআলা বলেন তোমরা 10 লক্ষ হাদিসের কোন হাদিস যদি তোমরা না মানো, পুরা কোরআনের কোন আয়াত তোমরা মানো না, একটা আয়াত তোমরা না মেনে থাকতে পারবে না। দুনিয়ার জমিনে হাজার হাজার মানুষ আছে যারা আল্লাহ তাআলার কোন সৃষ্টিকে তারা মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, ফেরেশতাকে বিশ্বাস করে না, কবর মানে না, কবরের আযাব মানে না, কিয়ামত মানে না, হাসর মানে না, আল্লাহ আসমান বানাইছেন বিশ্বাস করে না, আল্লাহ পাহাড় বানাইছেন, জমিন বানাইছেন বিশ্বাস করে না,
দুনিয়াতে এমন মানুষ পাওয়া যায় যারা এক আল্লাহ আছে, আল্লাহকে মানে না, সেটাও পাওয়া যায়, নাস্তিক তাদেরকে বলা হয়। কিন্তু আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ শুনিয়া লও, দুনিয়ার কোন বিধান যদি তোমরা না মানো, আমি আল্লাহর কোন আয়াত যদি তোমরা না মানো, শুনে রাখো, এই যে একটা আয়াত আমি দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বলে এই আয়াতটা অস্বীকার করার মতো কোনো কারো সুযোগ নাই। যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, কুরআন মানে না, হাদিস মানে না, তারাও বলেছে আয়াতটা আমরা মানি, বলে আমার মরণ হবে, মরণ থেকে বাঁচবার কোনো সুযোগ নাই। সেই জন্য আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে জানায়া দেন, মানুষ মরণ থেকে পালাবার চেষ্টা করলেও মানুষ মরণ থেকে বাঁচতে পারবে না। মক্কার ইহুদিরা, মদিনার ইহুদিরা নবীকে আইসা বলে, পয়গম্বর, আল্লাহ বুঝি আমাদেরকে বেশি ভালোবাসেন, আমরা হলাম আল্লাহর প্রিয়। নবী বলেন, না, তোমরা আল্লাহর প্রিয় না। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ও নবী জানায়া দেন, তোমরা যদি আল্লাহর প্রিয় হও, তোমরা মরণ কামনা করো, কারণ মরণ কামনা করার পর তোমাদের সাথে হয়ে যাবে। তোমরা কি ভালো না খারাপ? আল্লাহ তাআলা জানায় দেন, বলেন, না না, তারা কোনোদিন মরণ কারণ কামনা করবে না নবী, কারণ জানেননি, তারা জানে তাদের হাতের কামাই খুবই ভয়াবহ খারাপ। কারণ বদকার যদি মারা যায়, তার আযাব মরণ থেকে শুরু হয়ে যায়, যদি বদকার মারা যায়, তার আযাব কবর থেকেই তার আযাব শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন আয়াতে জানায় দেন, মরণ থেকে বাঁচবার কোনো সুযোগ নাই। মরণ থেকে বাঁচার জন্য যদি তুমি বিশাল বড় প্রাচীর বানাও, কাঁচ দিয়া ঘর বানাও, উচ্চ বিল্ডিং বানাও, আল্লাহ বলেন, না না, মরণ থেকে বাঁচতে পারবা না। কারণ মরণ এমন একটা বিষয়, এমন একটা জিনিস, বলে মানুষ যদি আকাশেও থাকে, যদি প্লেনের মধ্যেও থাকে, তাকে মৃত্যুর সাধন করা লাগবে। তাকে যদি বডিগার্ড দিয়া তাকে বাউন্ডারি করে রাখা হয়, আল্লাহ বলেন, না না, মরণ থেকে বাঁচবার সুযোগ নাই, তাকে অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করা লাগবে। মরণের বেলায় কোনো ধনী নাই, কোনো গরিব নাই, কোনো টাকাওয়ালা নাই, পয়সাওয়ালা নাই, বৃদ্ধ নাই, যুবক নাই, জওয়ান নাই, নারী নাই, পুরুষ নাই, বলে এই মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করা লাগবে। আর কে কখন চলে যাবে বলে কেউ জানে না, কেউ বলতেও পারবে না। আর এই দাদার আগে নাতিন চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, মার আগে মেয়ে চলে যায়, বলে দুনিয়ার সব কিছু সিরিয়াল আছে, কিন্তু মরণের কোনো সিরিয়াল নাই। সেই জন্য ভাইয়ার আমার, এই মরণ এমন একটা বিষয়, মরণকে সবসময় স্মরণ করা চাই। ইমাম গাজ্জালি বলেন, যারা মরণকে দৈনিক 20 বার স্মরণ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবেন। दिल के महल्लों में हजार और रौनक की बाती है, रंग कब्र पर है और बातू नहीं है। দুনিয়ার কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা, কত গাড়িওয়ালা আজকে কবরে ঘুমাইতেছেন, বলে যাদের পাওয়ারে দুনিয়ার জমিনে চলা যাইতো না, তাদের ক্ষমতার কারণে দুনিয়া চলা যাইতো না। আমাদের জমানায় এমন হয়েছে, টাকাওয়ালার সামনে দিয়ে যদি কেউ যাইতো, জুতা খুইলা হাতে কুড়া নিয়ে যাইতো, তাদের সামন দিয়া ছাতি খুইলা যাওয়ার সুযোগ থাকতো না, এমন ক্ষমতাওয়ালা ছিল। আল্লাহ তাআলা জানায় দেন, তাকায় দেখো, ওই টাকাওয়ালারা আজ কবরের মধ্যে এমন ভাবে শুয়ে আছেন, বলে তাদের কবর দিয়া, কবর উপর দিয়া ছোট ছোট মাছি পোকা ছাগলগুলা ঘাস খায়, তা ধমক দিবে দূরের কথা, হাত দিয়ে ইশারা করারও তাদের কোনো সুযোগ নাই। সেই জন্য দুনিয়ার টাকাওয়ালা, পয়সাওয়ালা বলে সবাইকে মরণ আস্বাদন করা লাগবে। কিতাবের মধ্যে ঘটনা আছে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার বন্ধুর সাথে সফরে বাইর হয়েছেন। সফরে বাইর হওয়ার পর ওনার বন্ধুকে নিয়ে রোম দেশে সফরে গেছেন। সফর করার পর উনি রোম দেশের বাদশার মেহমান হইলেন। ওই দিন রোম দেশের বাদশার মেহমান হইয়া মেহমান খানায় যায়, দেখে বাদশার ওই বাউন্ডারির ভিতরে বড় আয়োজন। ইমাম হাসান বসরি বলে, বন্ধু আমার, এই দিনে কিসের আয়োজন আমাকে জানাও। বন্ধু বলে, অপেক্ষা করে ইন্তজার করো, বলালা সব বলবো আস্তে আস্তে। হাসান বসরি বলে, আমি তাকায় তাকায় দেখলাম সুন্দর একটা কবর,
ফুল দিয়া সাজানো, রং বেরঙ্গের ফুল দিয়া লাইট দিয়া সাজানো। মানুষগুলা দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে আর কি কি যেন বলতেছে। হঠাৎ করে তাকায় দেখলাম সুন্দর সুন্দর নারীর আইসা ওই কবরের পাশ দিয়ে কি যেন বলে বলে কান্না করতেছে, আর চোখের পানি ছাইরা ছাইরা হাউমাউরে কাঁদতেছে। ইমামে হাসান বসরি বলে, ও বন্ধু আমার, এই যে কবরটা দেখা যায়, এই কবরের পাশ দিয়ে মহিলারা কেন কান্না করে? ইমাম বন্ধু বলেন, তুমি রাখো, পরে তোমাকে বলতেছি। 2 নাম্বার, একদল যুবক অস্ত্র নিয়া সুন্দর পোশাক পরিধান করিয়া কবরের পাশ দিয়ে ঘুরতেছে, ঘুরে ঘুরে কি যেন বলে আর কান্না করতেছে। তারা যাওয়ার পর আবার টাকাওয়ালা কিছু যুবক আইসা দুনিয়ার স্বর্ণ নিয়ে অলংকার নিয়ে ঘুরতেছে, ঘুরা ঘুরা কি কি যেন বলে। 5 নম্বরে একদল লোক, বিজ্ঞানী বলেন আর শিক্ষিত বলেন, আলেম ওলামা কিতাব নিয়ে কবরের পাশ দিয়ে ঘুরতেছে, ঘুরে ঘুরে কি কি যেন কান্না করে বলতেছে। হাসান বসরি বলেন, ও বন্ধু আমার, আমাকে জানাও তারা কি যেন বলতেছে। হাসান বসরি বন্ধু বলে, ও বন্ধু এবার শোনো তার কাহিনী। ওই যে কবর দেখা যায়, ওই কবরটা হলো বাদশার যুবরাজ, তার ছেলে বাদশার ছেলে। বাদশা মারা যাওয়ার পর ওই যুবরাজ পরবর্তী বাদশা হইতো, কিন্তু ওই বাদশা না হওয়ার আগে যুবক সে মারা গেছে। তার মানে বোঝা যায় যে বাদশার আগেও বাদশার ছেলে মারা যায়, প্রধানমন্ত্রীর আগে প্রধানমন্ত্রীর ছেলে মারা যায়। বাদশার বড় আশা ছিল, বড় আকাঙ্ক্ষা ছিল যে আমার মরার পরে আমার সন্তান হবে আমার পরবর্তী বাদশা। কিন্তু রবের এমন খেলা যে রব আমার সন্তানকে উঠায়া নিয়ে গেছেন। বলে, তাহলে এই কবরের পাশ দিয়া দে ঘুরে ঘুরে কি কি যেন বললো, তার কারণ কি আমাকে জানাও। বন্ধু বলে, ওই কবরেরটা হলো ওই যুবরাজের কবর, আর আজকে যে তার কবরকে সাজানো হয়েছে জানো কেন? আজকে তার হরম দিবস মৃত্যু বার্ষিকী। ওই যে কবরের পাশ দিয়া সুন্দরী সুন্দরী নারীরা ঘুরতেছে, এরা হলো ওই ইরাকের রোমের সবচাইতে বড় সুন্দরী নারী। তারা ওই কবরের পাশ দিয়া ঘুরতেছে আর বলতেছে, যুবরাজ যদি কোন সৌন্দর্য দিয়া, যৌবন দিয়া, রূপ লাবণ্য দিয়া তোমাকে যদি বাঁচানো যাইতো, তাহলে আমরা এই রুমের যত নারী আছি আমরা সবাই আমাদের জীবন যৌবন রূপ দিয়া আমি তোমাকে বাঁচাইতাম। কিন্তু না না, তুমি এমন রবের তাকে সাড়া দিছো যেই রবের কাছে সুন্দরের কোনো দাম নাই, যেই রবের কাছে যৌবনের কোনো দাম নাই। বলে, সুন্দরের দাম যদি থাকতো আল্লাহর কাছে বেলালে হাবশি দামি হইতো না। বেলালে হাবশি এমন দামি হইছেন যে রাসূল পয়গম্বর মেরাজে গেছেন, মেরাজে নবী আমার হাঁটতেছেন, হঠাৎ করে কার জন্য হাঁটার আওয়াজ পাই। আল্লাহর রাসূল বলেন, জিব্রাইল আমার আগে কে হাঁটে? জিব্রাইল বলেন, নবী আমার, ওই যে কবরের মধ্যে জান্নাতের মধ্যে আপনার আগে হাঁটতেছে আপনার সাহাবী বেলাল। রাসূল দুনিয়াতে আসছেন, আয়েশা বলেন, বেলাল কই? ও বেলাল, কি এমন আমল করো যে আমলের কারণে তোমার পায়ের আওয়াজ আমি নবী জান্নাতের মধ্যে শুনতে পাইছি? বেলাল চোখের পানি ছাড়ি দিয়া বলে, পয়গম্বর আমি কালো বেলালের কোনো আমল নাই, আমার কোনো ভালো আমল নাই, তবে আমি বেলাল প্রত্যেক দিন ওযু করি, আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি, তাহিয়াতুল মসজিদ আদায় করি। এই বেলাল আবসা থেকে আসছেন, এত দাম বেলালের হইছেন। দুনিয়ার জমিনে মুয়াজ্জিন বলতে যদি কেউ থাকেন, আল্লাহ তাআলার খাতায় বেলালের নাম লেখা আছে। পয়গম্বর মক্কার জীবনে কত কষ্ট করছেন, কত মুজাহাদা করছেন, রাসূলকে মক্কার জীবনে কত আঘাত তারা দিয়েছেন। নবী কষ্ট সহ্য করতে না পারিয়া আল্লাহর আদেশে নবী মদিনায় চলে যায়। মদিনা থেকে আল্লাহ তাআলা বিজয়ের বেশে মক্কাতে পাঠান। মক্কাতে পাঠানোর পর পয়গম্বর মক্কার ওই মক্কা থেকে মূর্তিগুলো বাহির করেন। বিস্তার লম্বা ঘটনা সংক্ষেপে বলি ভাই, আল্লাহর রাসূল বলেন, আজকে মক্কার আযান কে দিবে? মক্কার আযান
সবাই বলেন আজকে মক্কার আযান দিবে আবু বকর, কারণ আবু বকর হলেন আপনার সফর সঙ্গী। রাসূল বলেন আমার পরে সবচাইতে ভালো উম্মত হলো আবু বকর। নবী বলেন না, হবে না। আবার বলে আপনার পরে যদি আবু বকর না হয়, এবার মক্কার মধ্যে আযান দিবে ওমর। কেন ওমর আযান দিবে জানেননি? আল্লাহর রাসূল বলেন লাউ কানা বা'দি নাবিয়্যান ওমর, আমার পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইতো, আল্লাহ ওমর রে নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইতো। নবী বলেন না না, আজকে আযান আবু বকর দিবে না, ওমর দিবে না। সাহাবায়ে কেরাম বলেন তাহলে আলী দেখ, উসমান দেখ। নবী বলেন না, আলীও দিবে না, উসমানও দিবে না। আজকে বিজয়ের আযান কে দিবে? আসমান থেকে ফয়সালা হবে। আল্লাহ ওহী নাযিল করে জানায় দেন পয়গম্বর, আজকে বিজয়ের আযান আবু বকরের কণ্ঠে হবে না, উমরের কণ্ঠে হবে না, আলীর কণ্ঠে হবে না, উসমানের কণ্ঠে হবে না। আজকে আযান হবে হাবশার গোলাম বেলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠে আযান। কে সেই বেলাল? যেই বেলাল মক্কার মধ্যে গোলাম হয়ে আসছিল। আজ পর্যন্ত আরব বলেন, আরবের বাহিরে সবাই যারা আছে বেলালকে সাইয়্যিদ না বেলাল বলে, আমাদের সর্দার বেলাল বলে। বলতেছিলাম ভাই, আল্লাহর কাছে সৌন্দর্যের কোনো দাম নাই। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা সৌন্দর্য দেখেন না, আল্লাহ তাআলা সিরত দেখেন, কলব দেখেন, তাকওয়া দেখেন। ঘটনা বলতেছিলাম, ওই যে রুমের নারীরা বলে সৌন্দর্যের কোনো দাম নাই, সেই জন্য বাদশা মহোদয়ের সন্তানকে আমরা সৌন্দর্য দিয়া তাকে বাঁচাইয়া রাখতে পারলাম না। 2 নাম্বার, এই যে যুবকগুলা অস্ত্র নিয়ে ঘুরতেছিল, তারা হলো এই রোম দেশের সবচেয়ে বীর পুরুষ মুজাহিদ। তারা প্রতিপক্ষের সাথে তারা বিভিন্ন দেশ যুদ্ধ করিয়া তারা বিজয় লাভ করছে। তারা কবরের পাশ দিয়া ঘুরে ঘুরে বলতেছে, ও যুবরাজ, যদি দুনিয়ার কোন শক্তি দিয়া অস্ত্র দিয়া যদি মরণ থেকে তোমাকে বাঁচাইতে পারতাম, তাহলে আমরা রোমের মধ্যে যত সৈন্য আছি, যত যুবক আছি, আমরা তোমাকে সবকিছু দিয়া তোমাকে বাঁচাইতাম। রবের ডাকে সাড়া দিয়েছো, যে রবের কাছে অস্ত্রের কোনো দাম নাই। যারা মনে করে আমার টাকা আছে, পয়সা আছে, আমার ছেলে পেলে আছে, আমার কর্মী আছে, আমার কিচ্ছু করতে পারবে না, আল্লাহ তাআলা গত 1 বছর আগে দেখাইয়া দিলেন। কত সরকারি লোকের দুর্লুক বলো, পুলিশ বলো, আর্মি বলো, বিডিআর বলো, কেউ কাউকে বাঁচাইয়া রাখতে পারে নাই। কাউকে না কাউকে তাকে স্থান পরিবর্তন করা লাগছে। সেই জন্য ক্ষমতা দিয়া দুনিয়ার মধ্যে বাঁচার কোনো সুযোগ নাই। ক্ষমতা দিয়া যদি বাঁচা যাইতো, তাহলে আমাদের অতীত জমানার জিয়াউর রহমান মৃত্যুবরণ করতেন না। ক্ষমতা দিয়া যদি বাঁচা যাইতো, শেখ মুজিবুর রহমান মৃত্যুবরণ করতেন না। বুঝা গেল ক্ষমতা দিয়া বাঁচার কোনো সুযোগ নাই। 3 নাম্বার, ও বন্ধু আমার, এই যে দেখলাম কিছু যুবকরা, কিছু বৃদ্ধ লোকরা বই নিয়া, খাতা নিয়া, তারা যে কবরের পাশ দিয়া ঘুরতেছে, কি কারণ? হাসান বসরির বন্ধু বলেন, ও বন্ধু আমার, এই যে কবরের পাশ দিয়া কিতাব নিয়া ঘুরতেছে, এরা হলো এই দেশের বিজ্ঞানিক শিক্ষিত সমাজ। তারা বই নিয়া ঘুরতেছে আর বলতেছে, ও বাদশা মহোদয়ের সন্তান, তোমাকে যদি কোনো ইলম দিয়া, বিদ্যা দিয়া, শিক্ষা দিয়া যদি তোমাকে বাঁচায়া রাখতে পারতো, তাহলে আমরা রোমের সব বিজ্ঞানীরা, সব মুআল্লিমরা আমাদের জ্ঞান দিয়া, ইলম দিয়া আমরা তোমাকে বাঁচায়া রাখতাম। কিন্তু তুমি এমন এক রবের ডাকে সাড়া দিয়া চলে গেছো, যে রব আমার আল্লাহ। রবের কাছে দিনের কোনো যদি তাকওয়া না থেকে ইলমের কোনো দাম নাই। বলে শয়তানের ইলম কম ছিল না, আল্লাহকে মানে নাই, সেই জন্য সে নাকাম হয়ে গেছে। দুনিয়াতে এমন কাফের মুশরিক আছে বলে, যারা বিজ্ঞানের ইলম অর্জন করতেছে, কোরআনের ইলম হাসিল করতেছে, হাদিসের ইলম হাসিল করতেছে, কিন্তু ঈমান নামক জিনিসটা না থাকার কারণে আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। হাসান বসরি বলেন, আমি ভালোভাবে বুঝে গেলাম, এই যে রবের কাছে টাকার কোনো দাম নাই, সৌন্দর্যের দাম নাই, মালের দাম নাই, শিক্ষার কোনো দাম নাই, যদি তার কাছে ঈমান নামক জিনিসটা না থাকে। সেজন্য ভাইরামার বলতেছিলাম, মরণের যে একটা বিষয়, এটা আমল ছাড়া আপনার জাররা পরিমাণ অন্য কোনো জিনিস কাজে আসবে না। কত টাকাওয়ালা টাকা রেখে চলে গেছে, গায়ে রাত্রেবেলা খাটে ঘুমাইতে আরাম করে মারা গেছে, ওনাকে বলে নিচে নামাও, ঠিক নেই?
বিল্ডিং ওয়ালা টাইলসে ঘুমাইতো, মারা গেছে, নিচে নামাও। আমরা নিজেরা দেখছি 10 তলা বাড়ি, মারা গেছে মালিক, রাত্রে 1টার সময় মারা গেছে। সন্তানরা কইছে যে হুজুর আব্বার কাছে যাইতে ভয় পাই, আপনারা আইসা আমার আব্বাকে নামান। একটু আগে বাবার সাথে জড়ায় ঘুমাইয়াছিল, বাপ মারা গেছে, এখন বাপকে ভয় পায়। ঠিক কিনা? কত জানাজা দেখছি যে বৃষ্টিতে ভিজতেছে, বাবার সাথে ছেলেরা যায় না, কবরে একা যাইতে চায় না, কারণ ভয় লাগে। ভাইরা আমার, একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করাই লাগবে। আমি আপনি মারা গেলে কেউ আমার জন্য কান্না করবে না। যদি আজকে আমি মারা যাই, চিকমিশরে কোন পরিবারটা কইব যে আজকে ফুরকান মারা গেছে, চলো না আমরা আজকে একদিন না খেয়ে থাকি। আমি মারা গেলে এই দোকানগুলো বন্ধ থাকবো? আমি মারা গেলে কি বাজার বন্ধ থাকবো? কেউ কি বলবো যে আমরা আজকে কেউ খানা খাবো না? বরং আমার আত্মীয় স্বজনরা পর্যন্ত মারা যাওয়ার পরে তারা কইবো যে আমরা এত কান্না কাটছি, আমাদেরকে যে খাবার নিয়ে আসো। দেখেন না আমাদের সমাজে লোক মারা গেলে অন্য ঘর থেকে খাওন দেয়, হ্যাঁ একটু পোল্ট্রি মুরগা বাড়াই দিয়ে একটু তুমি বেশি করে খাও, কারণ তুমি বেশি করে কানছো। ঠিক না ব্যাপারটা? বলছে না, আমি আপনি মারা গেলে 3 দিনের বেশি সুখ কেউ আপনাকে মনে রাখবে না। আমাদের সমাজে দেখবেন যখন কোনো যুবক মারা যায়, তার সন্তান আছে, বউ আছে, বউ কি বলে, আহা গো এখন আমার কি হইব? তার মানে এখন আমি সংসার কেমনে চলবো? বউ এও কথা বলে না, আমার স্বামীর কি হইব? স্বামী যে নামাজ না পড়ে মারা গেছে, রোজা না রেখে মারা গেছে, আমার স্বামীর কি হইব? আমার স্বামীর খবর কি হবে? তার হাসর কি হবে? এই কথা কেউ বলে না। সন্তান যদি বিদেশ থাকতো, ওই টাকা দিয়ে যদি মা বাবা চলতো, মা বাবা বলে এখন আমাদের কি হইব, বউ বলে এখন আমার কি হইব, বোন বলে এখন আমার কি হইব। এই কথাটা কেউ বলে না যে আমার ভাই মারা গেছে, সে নামাজ পড়তো না, রোজা রাখতো না, আল্লাহর কোনো হুকুম মানতো না, এখন তার কবরে তার কি হবে? এই কথা কেউ বলে? সেজন্য আমি আপনি মারা গেলে আমাকে আপনাকে কেউ মনে রাখবে না। এই যে লাশ বলে, লাশ একটু আগে ছিল আব্বা মারা গেছে, তো আমার আব্বার লাশটা কই? লাশ কই? ডাকতো খালু মামো মারা গেছে, লাশটা কই? ঠিক নেই? মারা গেছে বলে মাইকে যে বলো ইমাম সাহেব হুজুর আব্বা মারা গেছে, খাটিয়াটা কই? কাফনের কাপড় কোত্থেকে আনতে হবে? তার মানে আমি মারা গেলে আমাকে দাফন করানোর জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে। কেউ বলবে না যে আব্বা মারা গেছে, তাকে 2 দিন আমি রাখি, 1 দিন আমি রাখি। গত 2 দিন আগে আমি এক জানাজা পড়ছি, আপনার 22 বছর ইটালি থেকে আসছে, মাগরিবের সময় মারা গেছে, অনেক টাকাওয়ালা, মাগরিবের সময় মারা গেছে। বলতেছে না এই লোক রাখা যাইব না। কেন? ক্যান্সারের রোগী, তাকে রাখলে যদি রোগ ছড়ায়, তাকে 10 রাখি, তাকে দাফন করা লাগে। অথচ 22টা বছর পরিবারের জন্য জান দিয়ে দিছে, টাকা কামাইছে, আজকে তার জন্য কি নাই? থাকার সুযোগ নাই। সেজন্য ভাইরা আমার, আমরা চিন্তা ফিকির করি, থাকার কোনো সুযোগ নাই, আমাদেরকে মরতেই হবে। মরার আলামত আছে, দেখেন না? বলছেন যে আমরা তো আমাদের পরিবারের মধ্যে দেখি না, একই পাতিলের খাবার আমার নাতি খায়া বড় হয়, আমি খাইয়া দুর্বল হই। ঠিক কিনা? আমরা যারা গড়ে থাকি আলাদা খানা পাক করে, এই খানা খাইয়া বাবা দুর্বল হয়, ছেলে কি হয়? সবল হয়। সেজন্য ভাইরা আমার, আমাদেরকে বুঝতে হবে যে মরণ থেকে বাঁচবার কোনো সুযোগ নাই। এই মরণ এমন এক জিনিস, এটা কার কখন আসে কেউই বলতে পারবে না। মরতেই হবে, নারী পুরুষ যুবক যুবতী সবাইকেই মরা লাগবে। কিন্তু আমি আপনি মরার পরে আমাকে আল্লাহর কাছে কি জবাব আমি দেব? প্রত্যেকদিন কবর ডাইকে বলতে থাকে যে আমার আনা বাইত তুরাব, আমি হলাম মাটির ঘর, আমার কাছে আসলে একটু বুঝে আসবা। কারণ দুনিয়ার ঘরের মধ্যে শীত আসলে কম্বল লেপ গায়ে দেওয়া হয়, আমার ঘরের মধ্যে কিন্তু কিচ্ছু থাকবে না। হ্যাঁ, আমি হইলাম পোকা মাকড়ের ঘর। দুনিয়াতে সাধারণ একটা মশা থেকে বাঁচার জন্য আমরা কত কিছু করি, অয়েল ধরাই, স্প্রে করি, মশারি টানাই, কিন্তু যে কবরের মধ্যে কি পরিমাণ আযাব হবে। রাসূল বলেন যদি ভয় না হইতো তাহলে আমি কবরের আযাব দেখাই দিতাম। আল্লাহ রাসূল বলেন যে বেনামাজির কবরে এমন হালত হবে যে তাকে রাখার পরে তাকে জিজ্ঞেস করা হবে তোমার রব কে, আল্লাহ কে ছিলেন? তখন আপনি বলতে পারবেন না। আপনাকে এমন ভাবে চাপ দিবে, বলা হয়েছে 2 পাঁজরের হাত একসাথে হয়ে যায়। দুনিয়াতে আমরা এই দেখবেন যারা গরু লালন পালন করে, গরু একটা পাড়া দিলে কি একটা কষ্ট লাগে, দরজায় পার একটা আঘাত খেলে যেটাকে আমরা কেঁচা বলি, কি একটা আঘাত লাগে। রাসূল বলেন যে কবরের মধ্যে এমন হালত হবে যে আল্লাহ বলনে ওয়ালা যদি দুনিয়াতে না হন, এমন চাপ দিবে, বলছেন এমন বিকট আওয়াজ হবে, আল্লাহ তাআলা যদি দুনিয়াতে কাউকে আওয়াজ শোনার ক্ষমতা দিতেন, দুনিয়ার সকলের কান ফাইটে যেত। সেজন্য ভাইরা আমার, আমরা নিজেদের ফিকির করি, নিজের বুঝটা বুঝি। আমরা বাজারে গেলে সবথেকে ভালো সবজিটা কিনি, ভালো জামাটা কিনি, ভালো টুপিটা কিনি। কেন? আমার বুদ্ধি আছে। কিন্তু দিনের বেলায় আমি এটা বুঝি না। আজান ডাকতেছে আমাকে, আসো আসো, আমি পাত্তা দিই না। সপ্তাহে একবার আমি মসজিদে যাই। আপনি বলেন না ভাই, এই সপ্তাহে একবার 2 রাকাত নামাজ দিয়ে কি হইব? 5 ওয়াক্ত নামাজ দিয়েই তো নাজাত পাওয়া সম্ভব না। আর আপনি শুক্রবারে কোন রকম মসজিদে 2 রাকাত নামাজ পড়েন, এটা কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত জাহান্নাম বন্টন করে দিবেন,
জান্নাত জাহান্নাম বন্টন হয়ে গেছে গা। দেখবেন আমরা যখন ইস্তেমাতে যাই তখন আমরা কিশোরগঞ্জের লোকেরা অন্য জেলার লোকদেরকে দেখতে যাই যে অমুক লোকেরা আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই একটা ফরক করবেন জান্নাত পার্থক্য করার পরে যে জান্নাতীরা জাহান্নামে যায় দেখবে কারা কারা আছে। আল্লাহ তাআলা বলবেন যাও জান্নাতীরা তোমাদেরকে একটা সুযোগ দেওয়া হলো, সেটা কি? বলে দুনিয়ার জমিনে এত নেক আমল করছো, ভালো আমল করছো, আজকে আমি আল্লাহ জান্নাত দিলাম, যে জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই। এমন জান্নাত আল্লাহ বলেন এমন জান্নাত আমি আল্লাহ বানাইলাম যে জান্নাত তুমি কান দিয়া শুনতে পারবা না আওয়াজ, তুমি চোখ দিয়ে দেখতে পারবা না, কলব দিয়ে তুমি অনুধাবন করতে পারবা না। বলে আমি আল্লাহ যত বড় জান্নাত তত বড়, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব কত বড়। আল্লাহ তাআলা বলবেন যাও ও জান্নাতীরা আজকে যাও, আজকে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, আমি আল্লাহর জান্নাত পাইছো, সারাদিন ঘুরবা আর খাইবা। আল্লাহকে বলবে আল্লাহ একটু সুযোগ দেন, যায়া দেখি কারা কারা জাহান্নামে আছেন। জান্নাতীরা জাহান্নামে যায়া দেখবে একসাথে লোক একসাথে উঠু চলাইতো একজন জাহান্নামী, চা স্টলে বৈশা চা খাইতো একজন জাহান্নামী, একসাথে ব্যবসা করতো একজন জাহান্নামী, একসাথে চলাফেরা করতো জাহান্নামী। জান্নাতীরা বলবে তোমরা কেন জাহান্নামে আসছো? তারা বলবে আমরা নামাজি ছিলাম না, সেই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নাম দান করছেন। এখন আসেন বুঝি জাহান্নামী কাকে বলা হয়, নামাজি কাকে বলা হয়? দুনিয়ার সমাজে যারা দুধ বিক্রি করে তাদেরকে কি বলা হয়? গোয়াল। যারা রাজমিস্ত্রির কাজ করে তাদেরকে মিস্ত্রি বলা হয়। যারা ইমামতি করে তাদেরকে ইমাম সাহেব বলা হয়। যারা ওয়াজ করে তাদেরকে বক্তা বলা হয়। বলে কেন? বলে একদিন ওয়াজ করলে বক্তা হয় না, একদিন দুধ দহন করলে গোয়াল হয় না, একদিন কাজ করলে রাজমিস্ত্রি হয় না, একদিন ডাক্তারি করলে সে ডাক্তার হয় না, একদিন উকালতি করলে তাকে উকিল বলে না। বলে কেন? বলে লম্বা সময় উকালতি করলে উকিল বলা হয়, লম্বা সময় ডাক্তারি করলে তাকে ডাক্তারি বলা হয়। ওরে মুমিন আল্লাহর গোলাম, তাহলে আপনারাই বলেন যদি একদিন যদি ওকালতি করলে উকিল না বলা হয়, তাহলে আমি আপনি একবার নামাজ পড়ে রেখে আপনি মুসল্লি হমু। সুতরাং বোঝা গেল এই নামাজি হওয়ার জন্য, মুসল্লি হওয়ার জন্য আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। ঠিক আছে না? এখন বলেন আমরা যে নামাজ পড়ি জান্নাত পাওয়া সম্ভব? সম্ভব না। সেজন্য ভাইরা আমার, আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই ওয়াজ মাহফিলগুলো বছরে একবার হয়, আমি একটা সবক নিয়ে যাই যে আমি যদি আজকে রাত্রে মারা যাই, আমার জন্য কেউ কান্না করবে না, আমার জানাজা দেওয়ার জন্য তৈয়ারি হয়ে যাবে, সবাই পাগল পারা হয়ে যাবে, আমি নামাজি হই। নামাজি বেনামাজির অবস্থা এমন খারাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট পানি বানাইছেন কাকে জানেন? খিনজির। খিনজির চেনেন না? শুকর। শুকর কিন্তু নাপাক। শুকরের একটা বৈশিষ্ট্য হলো, একটা গুণ আছে, সে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তার চক্ষু খুলতে চায় না। আল্লাহর ওলি এক বুজুর্গর জবান আল্লাহ খুলে দিচ্ছেন। আল্লাহর ওলি কামেল বলেন, ও শুকর, তোমাকে প্রত্যেক দিন দেখি তুমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর তোমার চক্ষুগুলা তুমি খুলতে চাও না, কেন জানাও? আল্লাহ তাআলা শুকরের জবান খুলে দিলেন। বলে ও আল্লাহর ওলি, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে নিকৃষ্ট বানায়া পাঠাইছেন, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে নাপাক বানায়া পাঠাইছেন। আমি এই ঘুম থেকে চোখ খোলার পর আস্তে আস্তে কেন খুলি জানেননি? ওই খিনজির বলে আমি চোখ খুইলা যাতে আমি কোনো বেনামাজি না দেখি, কারণ আল্লাহর জমিনে আমি শুকরের চাইতে সবচেয়ে খারাপ হলো বেনামাজি। সেই জন্য আমি চোখ খুলতে পারি না রে আল্লাহর ওলি। সেই জন্য ভাইরা আমার বুঝতে হবে, আমরা যদি নামাজ না পড়ি, কবরে সামা যদি না গোছাই, আমাকে তার খেসারত ভোগ করা লাগবে। ঠিক কিনা? আপনি বিদেশে যান, টাকা কাজ করেন, ডাকাতে যান, টাকা কামাই করে আপনি ভোগ করবেন, কেউ ভোগ করতে পারবে না। বিদেশে টাকা কামান, আপনি ভোগ করবেন, কেউ ভোগ করতে পারবে না। এমনি ভাবে দুনিয়াতে যারা নেক আমল করবে, চিল্লা লাগাইবে, জুড়ে যাবে, ইস্তেমায় যাবে, 3 দিনের সময় দিবে, আল্লাহ রাসূল বলেন এই নেক কাজগুলা তোমার জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। কারণ কবর বড় ভয়ানক।
হাসরের মাঠ বড় ভয়ানক, এমন এক হাসরের মাঠ যেদিন কেউ কাউকে চিনবে না। সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। বাস্তব ঘটনা দেখেন, এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে কিনা, আমরা দেখছি দোকানের মধ্যে বাবা সন্তান কেনাকাটা করতেছে, ভূমিকম্প শুরু হয়েছে, বাবা সন্তানকে পালায়া চইলা গেছে। ভূমিকম্প হইতেছে, বিবি বাচ্চা সব ফালাইয়া চলে আসতেছে। বলে কেন, আগে আমি বাঁচি পরে সন্তান, দুনিয়ার জমিনে বাঁচলে আরো বিবাহ করতে পারবো, আরো সন্তান হবে, আগে আমাকে বাঁচা লাগবে। আল্লাহ রাসূল যে বলছিলেন কিয়ামতের আগে মানুষ সম্পদের কোনো মূল্যায়ন করবে না। এক ভাই বলেন, আমি কষ্টালাতে ছিলাম, ওই ভূমিকম্প হওয়ার পর এক লোকের হাতে 1 লাখ টাকার আইফোন ছিল, ওই আইফোনটা সিঁড়ির মধ্যে পড়ে গেছে বলে সব লোক নিচে নাইমে গেছে, কিন্তু কেউ আইফোনের দিকে তাকায়ও দেখে নাই। কেন? বলে এখন বাঁচা লাগবে, মালের কোনো দরকার নাই। সেই জন্য দুনিয়াতে যদি এমন হয়, কিয়ামতের মাঠে ইয়া নাফসি বলতে থাকবে। বলে এমন এক কঠিন মাঠ, আল্লাহ রাসূল বলেন এই যে সূর্য এখন 1000 লক্ষ কোটি গুণ দূরে, যে তাপ আমরা সহ্য করতে পারি না। ধনীরা ফ্যান চালায় ঠান্ডা বুক করে, গরিবরা ধনীরা এসি লাগায় ঠান্ডা নেয়। রাসূল বলেন ওই কিয়ামতের দিন বিভিন্ন রাওয়ায়াতে পাওয়া যায়, ওই কঠিন দিনে সূর্য থাকবে অর্ধ হাত উপরে। আল্লাহর রাসূল জানায় দেন, শুধু তাই নয়, আজকে আমরা খালি পা দিয়া উত্তপ্ত রৌদ্রের মধ্যে রাস্তায় হাঁটতে পারি না, খালি জমিনে হাঁটতে পারি না। কেন? বলে গরম। রাসূল বলেন এই গরম সহ্য করতে পারো না। কিয়ামতের দিন মাটিটা হয়ে যাবে তামা, আসমান হয়ে যাবে কাছাকাছি, সূর্য হয়ে যাবে কাছাকাছি। আল্লাহর রাসূল বলেন যারা গুনাহগার থাকবে, গুনাহগারের মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফাটতে থাকবে, মাথার মগজগুলো গলতে থাকবে, আর বলবে আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। বেঈমান কাফেররা বলবে আল্লাহ বিচার কার্য শুরু করে দাও। আল্লাহ বলবেন না না, দুনিয়ার জমিনে নামাজ না পড়িয়া বাহাদুরি করে ঘুরছো, আলেমদের কথা মানো নাই, মুয়াজ্জিন তোমাকে ফজরে ডাকছে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, তুমি আসো নাই। মুয়াজ্জিন তোমাকে যোহরে ডাকছে, তুমি আসো নাই। আসরে ডাকলো, এশায় ডাকলো, তুমি আসো নাই। আল্লাহ বলেন বান্দা তুমি আমার ডাকে সাড়া দাও নাই। আমি আল্লাহর রিজিক ভক্ষণ করছো, পানি খাইছো, ভাত খাইছো, কত সব আল্লাহর রিজিক ভোগ করার পর আমি আল্লাহর ডাকে সাড়া দাও নাই। আজকে এই কঠিন দিনে আমি আল্লাহকে পাইবা না বলে একটা নেকির জন্য দৌড়াইতে থাকবে। মায়ের কাছে যায় বলবে ও আম্মা জান, আজকে এই কঠিন দিনে আমি বড় অসহায়, আমি একটা নেকি না পাইলে আমি জাহান্নামী হয়ে যাব মা। আরে এমন জাহান্নাম হইবে, জাহান্নাম ডাক দিয়া বলবে হাল মিন মাজিদ, ও আল্লাহ গুনাহগারকে আমার পেটে দাও। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলবেন ওই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়া বাইধা রাখবে, জাহান্নামকে বাইধা রাখতে পারবে না। আল্লাহর রাসূল বলেন জাহান্নাম হাউমাউ করে কান্না করবে, আল্লাহ আল্লাহ দিক দিয়া জাহান্নামের বিকট আওয়াজ। আর আল্লাহর ওয়ালিল্লাহিল কাহ্হার, আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন। গুনাহগারগুলো বলবেন আল্লাহ জাহান্নামকে ফেরাও। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন 1 ফোঁটা চোখের 1 ফোঁটা পানি দিবেন, যেই পানি দেওয়ার পর জাহান্নাম ৭০,০০০ পিছনে দূরে চলে যাবে। ফেরেশতারা বলবে রহমান, এই জাহান্নামকে তো আমরা ৭০,০০০ ফেরেশতারা তাকে ধইরা রাখতে পারি নাই। ও আল্লাহ, কি এমন পানি তুমি দিয়েছো যেই পানি পড়ার সাথে সাথে জাহান্নাম ওই যে ৭০,০০০ মাইল দূরে চলে গেল। ও আল্লাহ, এটা কি আবে হায়াতের পানি না জমজমের পানি না দুনিয়ার পানি? আল্লাহ বলবেন না না, এটা কোনো আবে হায়াতের পানি না,
আল্লাহ বলবেন এটা কোনো জমজমের পানি না, এটা কোনো নদীর পানি না, এই পানি হলো আমার বান্দার চোখের পানি। আমি আল্লাহকে গান ভয় করিয়া বান্দা চোখের পানি দিয়া যে আমি আল্লাহকে ভয় করেছিল, আমি আল্লাহ বলছিলাম যারা আমি আল্লাহকে ভয় পাইয়া চোখের জন্য কান্না করে চোখের পানি ফালবে, আল্লাহর রাসূল বলেন কোন বান্দা যখন গুনাহ মাফের আশায় আল্লাহকে ভয় করে শেষ রাতে উঠিয়া বলে নির্জনে যায় বলবে আল্লাহ আমার এমন গুনাহ, আমার গুনার কারণে আমি লজ্জিত, আমার গুনার খবর যদি আমার বিবি জানে আমাকে স্বামী বলে স্বীকার করবে না, আমার গুনার খবর যদি আমার সন্তান জানে আমাকে বাবা বলে স্বীকার করবে না, আমার গুনার খবর যদি মহল্লাবাসী জানে আমাকে মহল্লাবাসী কবুল করবে না। আয় আল্লাহ তুমি দয়া করিয়া মায়া করিয়া আমার গুনাহকে গোপন রাখছো। দুনিয়াতে যত খারাপ জিনিস আছে বলেন তার কোনো দুর্গন্ধ আছে কিনা? নাই। আছে কিনা? দুনিয়ার ভালো জিনিস পয়সা গেলে দুর্গন্ধ হয় কি হয় না? এখন বলেন গুনাহ কি ভালো না খারাপ? ওই বেটা বলে আল্লাহ গুনার যদি কোনো দুর্গন্ধ থাকতো, আয় আল্লাহ আমার জবানের গুনাহ, আমার চোখের গুনাহ, আমি কি পরিমাণ গীবত শিকায়ত করছি আল্লাহ, কি পরিমাণ আমি জিনা করছি, চোখ দিয়ে আমি কি পরিমাণ গুনাহ করছি আল্লাহ। আল্লাহ তোমার আইন যদি এমন থাকতো চোখ দিয়া গুনাহ করলে যদি চক্ষু নষ্ট হইতো আল্লাহ, আমার মনে হয় আমার জীবনের শুরু থেকে আমি চক্ষু হারায়া ফেলতাম। ও আল্লাহ তুমি রহমান, তুমি দয়া করিয়া মায়া করিয়া আমার গুনার কোনো দুর্গন্ধ দেও নাই। আল্লাহ বলেন আমি রহমান, বান্দার কোনো গুনাহ আমি প্রকাশ করি নাই, আমি বান্দার গুনার মধ্যে কোনো দুর্গন্ধ দেই নাই যাতে বান্দা লজ্জিত না হয়। আল্লাহ বলেন ওই যে দুনিয়াতে বান্দারা আমি আল্লাহকে ভয় পাইয়া কান্নাকাটি করতো, আমি আল্লাহ ওই পানিকে আমি জমায়া রাখছি। আজকে এই কঠিন দিনে আমি আল্লাহ এক ফোঁটা পানি ওই জাহান্নামের মধ্যে ছিটায়া দিলাম, এই পানি পায়া জাহান্নাম হাজার মাইল দূরে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য ভাই আমার আপনি আমি একটু চিন্তা করি তো আমরা কোনোদিন একটু কান্না করছি কিনা মোনাজাতে? দেখবেন অন্তর এমন কঠিন হয়ে গেছে, কান্না পড়লেও কান্না আসে না। এই যে আমরা তো শুধু জুমার দিন দোয়া করি, ইমাম সাহেব হাত তুলতে বাসছে আমিন শেষ হাত মুচড়াইতেছে, বলছে না ভাই একা একই দোয়া করা লাগবে, আপনার জান্নাত আপনাকেই আল্লাহর কাছ থেকে নেওয়া লাগবে, আপনার জান্নাত কেউ নিবে না, আপনি একা থাকবেন কবরে, আপনার সাথে কেউ যাবে না। হ্যাঁ আপনাকে মানুষ কবরে নিয়ে যাইবো, নিয়ে এখানে রাখবো। আমি দেখছি আমার চাচা যখন বড় চাচা মারা গেছিল কবরে পানি উঠছিল, আমরা কি কেউ বলছিলাম যে আমার বড় চাচা বেল্লি মাইঙ্গা থেকে গেছে গা, সন্তানরা আছে ওনাকে দিয়েন না, পানি সরে সরে রাখে তারপর মানে শেষ হয় না, ও শেষে পানির মধ্যে রেখে দাও, পানির মধ্যে রেখে দাও। সেজন্য ভাইরা আমার একটু চিন্তা ফিকির করি না, আমার তো মরাই লাগবে, কি আযাব আমি কেমনে সহ্য করবো? দুনিয়াতে সামান্য আগুনে তার সহ্য করতে পারি না। আল্লাহ রাসূল বলেন যে কবরে জাহান্নামের হাজার হাজার কোটি গুণ সত্য থাকবে, বলছে দুনিয়ার আগুন লাল হয়, আল্লাহ রাসূল বলেন আখিরাতের আগুন হবে লাল হবে না, কালো হবে। দুনিয়ার আগুনের লাকড়ি হয় কাঠ, আল্লাহ রাসূল বলেন আখিরাতের আগুন হবে মানুষ এবং পাথর। সেজন্য ভাই আমার এই কবরে চিন্তা ফিকির করার দরকার আছে না? আছে না ভাই? সেজন্য এই এরাদা করা যায় কিনা যে আমি মৃত্যুবরণ করব, আমাকে মরাই লাগবে, আমি মরলে আমার জন্য কেউ থেমে থাকবে না, আমি মারা গেলে মসজিদের আজান বন্ধ হবে না, আমি মারা গেলে আমার ফ্যামিলির বাজার বন্ধ হবে না, আমি মারা গেলে আমার সন্তান বিদেশ থেকে আসবে না, হাও মাও করে কান্নাকাটি করবে, সবাই বলে যাবে, বলবে না ভাই? হ্যাঁ সেই জন্য এই ফিকির মন্দ হওয়া, আমি মারা যাব, আমার ফিকির আমায় কি করা লাগবে, আমার কবরস্থানে আমায় কি নেওয়া লাগবে, এই ফিকির যদি আমি না করি আমি যদি পস্তায় যাবো না। কারণ দুনিয়াতে একটু ভালো না লাগলে আমরা কি বলি? ইস যদি মারা যেতাম, ঠিক কিনা? ভালো না লাগলে আমরা কি করি? লোকের কাছে যাই। একটা বিষয় চিন্তা করেন, এই যে আমরা দুনিয়াতে বলি এত ভালো লাগে না, মরে গেলে ভালো আছে, এত বিপদ মুসিবত, এখন চিন্তা করেন আখিরাতে যদি যাই আপনার খারাপ অবস্থা হয় তখন আপনি কি করবেন? এখন তো আপনি বলতে পারেন যে আহারে ভালো লাগে না, আমার মরণ কেন হয় না, তাহলে আপনি যদি আখিরাতে যান ওইখানে যে আমি আপনি কি বলবো যে আল্লাহ আমার আর ভালো লাগে না, আপনি আমাকে দুনিয়াতে পাঠায় দেন, আল্লাহ পাঠাইবো? পাঠানোর কোনো সুযোগ নেই। সেই জন্য ভাই সব কথার মূল কথা আমি বারবার বলতেছি ভাই, ফিকির মন হই, আমি নিজেকে চিনি বুঝি যে আল্লাহ আমাকে কেন পাঠাইছেন। হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঈমান দান করছেন, এমন ঈমান দিয়েছেন যে ঈমানের জন্য মানুষ কত কষ্ট মুজাহাদা করছে। সেই জন্য ভাই
মূল নীতি নিয়ে যায় যে আমাকে মরে লাগবে, আমার মৃত্যুর স্বাদ আমাকে আস্বাদন করা লাগবে, আমার কবর আমার, হাসর আমার, ফুলসিরাত আমার, তারপরে আপনার মিজান আমার, আল্লাহ আমার, সব আমাকে তার একাই বহন করা লাগবে। সেই জন্য আমাকে আমার আমাকে কামাই করা লাগবে। পারা যাবে না ভাই ইনশাল্লাহ? সেই জন্য আরেকটা বিষয় যে মরণ কথা বলছিলাম, মরণে ভয়াবহ বিষয় যেখান থেকে আলোচনা শুরু করছিলাম। আমাদের জান কবজ করে কি? নাম কি? আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম কয়জন? একজন। তাহলে আজরাইল আলাইহিস সালাম যদি আমাদের কিশোরগঞ্জে জান কবজ করে, বাংলাদেশে পৃথিবীতে কিন্তু একসাথে লাখ লাখ মানুষ মারা যায়, যায় কি যায় না? আজরাইল একজন হইয়া কিশোরগঞ্জ দান কবজ করলো, তাহলে ইটালিতে কি করলো, সৌদিতে কি করলো? প্রশ্ন আসে কি আসেন? উত্তর হইল যে আজরাইলের সহযোগী আছে। কি আছে? সহযোগী আছে, তারা কি জান কবজ করে। আজরাইলকে আল্লাহ একদিন বলতেছেন, আজরাইল তোমার আমি যে একটা ক্ষমতা দিছি, এই ক্ষমতা আমি আর কাউরে দিই নাই, তুমি এমন এক মারাত্মক ভয়াবহ অবস্থানে তুমি যাও যে মানুষ আমার ফুর্তি করতেছে, খাইতেছে, তার জান তুমি কবজ করো। বাচ্চা কুলে মার দুধ খাইতেছে, জান কবজ করো। সন্তান বিদেশ আসছে, ব্যাগ খুলতেছে সামানা, ওই সময় তুমি জান কবজ করো। তোমার মধ্যে দয়া মায়া বলতে কোনো কিছু আমি আল্লাহ দেই নাই। আজরাইল বলো তো দেখি, তুমি পৃথিবীতে কোন সময় কোন জান কবজ করতে যায়া তোমার কোনদিন মায়া দয়া লাগছিল কি? সুবহানাল্লাহ কইতেন না? আজরাইল কে আল্লাহ আপনি এমন এক কষ্ট করছেন, আমার আপনি বানাইছেন নইর দয়া দিয়ে। আজরাইল দয়া মায়া আছে? কোন যে আজরাইল আমাকে একটু সুযোগ দেন, সাড়া খাই লই, সুযোগ দিব যে আমার মেয়ের বিয়াটা একটু সুযোগ দেন, বিয়াটা দিয়ে দেই। আমি জীবনে বিদেশ জানি, বিদেশ যাই, আচ্ছা সুযোগ দিবে? মাহফিল থেকে বলেন আমি বড়া কিনছি, একটু বাসায় দিয়ে আসি, সুযোগ দিবে? আজরাইল আল্লাহ আমার জীবনে আমি দুইটা সময় যে খুব ব্যথা পাইছি। আল্লাহ বলে কোনটা? আজরাইল আল্লাহ নদীতে জাহাজ চলতেছে, জাহাজ, কাঠের জাহাজ। বলে আল্লাহ জাহাজ চলতেছে, ওই জাহাজের মধ্যে হাজার হাজার মানুষ, তোর মধ্যে একটা গর্ভবতী নারী ছিল, যার সন্তান সম্ভব আছে, সন্তান সে জন্ম দিবে। আল্লাহ তুমি আদেশ করলা জাহাজটা যেন ডুবাইয়া দেওয়া হয়। তো আল্লাহ জাহাজটা ডুবাইয়া দেওয়া হলো। ওই যে গর্ভবতী নারী, ওই সন্তান নিয়ে গর্ভবতী মহিলা সে কাঠের উপরে ভাসতেছে। আল্লাহ তোমার কুদরতি ফাইসালা, তাকায় দেখলাম ওই নারী কাঠের মধ্যেই তার সন্তানটা জন্মগ্রহণ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমি বড় অবাক হয়ে গেলাম, এই কাঠের মধ্যে, সমুদ্রের মধ্যে সন্তান কেমনে পালবে ও মহিলা? আল্লাহ বলে ও আজরাইল তোমার কি বড় খারাপ লাগছে, কষ্ট লাগছে? বলে হ্যাঁ আল্লাহ। আল্লাহ বলে যাও তাহলে ওই বাচ্চার মার জান তুমি এখন কবজ করো। সুবহানাল্লাহ। আজরাইল বলে রব আমার বুঝে আসে না, কেমনে কি? মা থাকতেই তো বাচ্চা পালার কোনো সুযোগ নাই, কেমনে বাঁচাইবেন? আবার মাকে বলতেছেন তার জান যেন কবজ করে নেওয়া হয়। আল্লাহ বলে আজরাইল আমার আদেশ তোমাকে পালন করা লাগবে। আল্লাহর আদেশ অমান্য করার সুযোগ আছে? বলে আমি আপনি অমান্য করি, শাস্তি এখন পাই না। আল্লাহ বলেন আমি ছাইরা দিলাম। এই যে আমরা আকাশের মধ্যে ঘুরি উড়াই কি উড়াই না, আকাশে ঘুরি যায়, এদিক সেদিক যায়, এদিক সেদিক যায়, মালিক যখন টানে তার হাতে সুন্দরভাবে চলে আসে কি আসে না? আল্লাহ বলেন বান্দা ঘুরতে থাকো, কোনো টেনশন নাই, কিন্তু আমি আল্লাহ যখন টান দেব তোমাকে সোজা হইয়া আমি আল্লাহর কাছে আসা লাগবে। যতই বাকামি করো, এদিক সেদিক করো, বলো আলেম ভালো না, তাবলীগ ভালো না, নামাজ লাগবে না, হুজুররা কি কয় ভালো লাগে না, কত কথাই তো হুজুররা বলে। আমি আবার সবার চাইতে ভালো আছে কি বলে, কি বলে না? হুজুর চাইতে ভালো জানি, আলেম চাইতেও ভালো জানি। আল্লাহ বলেন বাঁকা হইয়া চলো, কোনো টেনশন নাই, এমন একদিন দিন আসবে সোজা হইয়া কবরে যাইবা, আর মজা তুমি বুক করতে পারবা। আল্লাহ বলেন আজরাইল যাও, যায়া তুমি জানটা কবজ করে নেও। আজরাইল আল্লাহর আদেশ মানা লাগবে। আজরাইল মন খারাপ করে ওই মহিলা জানটা কবজ করলো। আল্লাহ বলে আজরাইল 2 নাম্বার কোন সময় তোমার মন খারাপ হয়েছিল? সাজ্জাদ চিনেননি? জান্নাত বানাইছিল, কি বানাইছিল? আল্লাহর সাথে পাল্লা দিয়া পারা যায় কি যায় না? বলছে দুনিয়াতে যারা টাকার বড়াই করুক, বাড়ির বড়াই করুক, ক্ষমতার বড়াই করুক, বলো দেখো না দুনিয়ার কোন মানুষটা টাকা নিয়ে কবরে গেছে? কোন মানুষটা
শিমুলতলাল বালিশ নিয়ে কবর বসে দেখাও, ডাক্তার বলো আইনজীবী বলো, কেউ কোনোদিন কোনো সার্টিফিকেট নিয়েও সে মরতে পারে নাই। বলে দুনিয়ার সব ক্ষমতা, সব যোগ্যতা, সমস্ত সার্টিফিকেট কবর পর্যন্তই শেষ। মেম্বার কবর পর্যন্ত শেষ, চেয়ারম্যান বলো কবর পর্যন্ত শেষ, প্রধানমন্ত্রী বলো আইনমন্ত্রী বলো সব যোগ্যতা কবর পর্যন্ত শেষ। মারা গেলে হয়ে যাবে লাশ। বলে মারা গেছে, বলে 3টা কাপড় দিয়া পেঁচায়া তাকে কবরে তুমি রেখে দাও। সাজ্জাদ আল্লাহর সাথে পাল্লা দিয়া জান্নাত বানাইছেন। বলে কেমন জান্নাত বানাইছেন? বিশাল আকারের জান্নাত। সাজ্জাদ সব কিছু সাজায়া একদিন যাবে জান্নাতে প্রবেশ করবে। সাজ্জাদ ঘোড়া নিয়া, উট নিয়া, সুন্দরভাবে নারী পুরুষ নিয়া রেলি কইরা যাইতেছে, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জান্নাতের মধ্যে একটা পা দিবে পিছন দিক থেকে, হঠাৎ করে বৃদ্ধ ডাক দিয়ে বলে সাজ্জাদ দাঁড়াও। এই তুমি কে? বলে আমি বৃদ্ধ, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলে এই তোমার এত সাহস? আমি হইলাম বাদশা, আবার জান্নাত বানাইছি, তুমি কে? আর সবচেয়ে বড় কথা হলো এই যে সিকিউরিটি গার্ডের মধ্য দিয়া তুমি কেমনে আসলা? আসছে দেশে কে? আজরাইল। তাকে বাধা দিয়ে পারা যাইব? প্লেনের মধ্যে মানুষ মারা যায় কি যায় না? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও উপর পাহাড় তলাই লাগাও তোমায় সিঁড়ি। বলছেন মরণ থেকে বাঁচবার কোনো সুযোগ নাই, তুমি যেখানে যাইবা সেখানেই তোমাকে মৃত্যুর সাধন করা লাগবে। পয়গম্বর সুলাইমান, তার কাছে একটা লোক বসা আছেন। সুলাইমান নবীর কাছে বসে থাকার পর ওই লোকটা বলল, নবী আপনার কাছে এখন কি আসছে? বলে আজরাইল। বলে আজরাইলকে দেখলে আমার বড় ভালো লাগে, আমার বড় ভয় লাগে, আমাকে একটু দূরে সরায় দেন। আপনার বাতাসকে বলেন না আমাকে যেন পাহাড়ে নিয়ে যায়। আল্লাহর রাসূল সুলাইমান পয়গম্বর বাতাসকে বললেন তুমি যাও, তাকে তুমি ওই পাহাড়ে নিয়ে যাও। ওই লোকটাকে বাতাসটাকে ওইখানে নিয়ে যাওয়ার পর আজরাইল যে ওইখানেই তার জানটা কবজ করছেন। পয়গম্বর সুলাইমান বলেন কেন তার জানটা এখানে কবজ করলা না? আজরাইল বলে আল্লাহ, ওগো আল্লাহর রাসূল সুলাইমান, তার জানটা ওইখানেই কবজ করব, এটাই আল্লাহর খাতার মধ্যে লেখা ছিল। সাজ্জাদ বলে তুমি কে? কোত্থেকে তুমি আসলা? আবার আমার সাথে কিসের কথা? বলে আমি হলাম আজরাইল আলাইহিস সালাম। সাজ্জাদের পায়জামা গরম হয়ে গেছে। আজরাইল, একটা মুহূর্ত কি সুযোগ দেওয়া যায় না? আমাকে একটা সুযোগ দাও, আমি এত কষ্ট করিয়া জান্নাত বানাইলাম, শুধু একবার আমি জান্নাতটা দেখবো। আজরাইল বলে না, তোমাকে যারা পরিমাণ সুযোগ দেওয়া যাবে না। ওই আল্লাহ, আজরাইল আল্লাহ ওই সাজ্জাদের জান্নাত বানাইলো, সে যে জান্নাতে প্রবেশ করতে পারলো না, সেই কারণে আমার বড় মনে কষ্ট। আল্লাহ বলে তাই কিনা? বলে হ্যাঁ। আল্লাহ বলে ও আজরাইল, তুমি যে ওই যে সমুদ্রের মধ্যে বাচ্চার জানটা কবজ করছিলা, ওই মার জান কবজ করছিলা, বাচ্চা জীবিত ছিল, এই বাচ্চাটাই হলো সাজ্জাদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাকে আমি আল্লাহ পালছি, তাকে খাওয়াইছি, কিন্তু আমি আল্লাহর নাজ নিয়ামত পাইয়া আমি আল্লাহকে ভুলে গেছি। সেজন্য ভাইরা আমার, আমাদের এই কবরে ফিকির করা দরকার আছে ইনশাআল্লাহ।